জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্যেই বিএনপি এমন কথাবার্তা বলছে, এমন কাজ করছে যাতে ডক্টর ইউনূস সফল না হয় বা ডক্টর ইউনূস সরকার সফল হতে পারবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন। এবং নিজেরা তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন, সেটা তো আছেই। আমি বারবার বলি, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি এর জন্য দায়ী বিএনপি। এখন আওয়ামী লীগ এসে কোথাও ডাকাতিও করে না, আওয়ামী লীগ এসে ছিনতাইও করে না, আওয়ামী লীগ এসে চাঁদাবাজিও করে না। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি বেসিক্যালি মোস্টলি বা 99% বিএনপি করে। বিএনপির লোকজনই ডাকাতি করতে যেয়ে ধরা পড়ে। অতএব আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটুকু অবনতি তার জন্য বিএনপি দায়ী, এতে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্যের অবস্থা গত 15 বছরের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় আছে, বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে নানান কিছু। এত সুন্দর ঈদ রমজান গত 15 বছরে মানুষ করতে পারেনি। অথচ তারেক রহমান নিজেই বলছেন যে না না, দেশের অবস্থা ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো কিছু হবে না। অথচ দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি নেই। তাহলে ওই এসি বিস্ফোরণ নিয়ে যেরকম ভুল তথ্য দিয়েছিল বিএনপিকে, এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল, তো তারেক রহমানকে কি ছাত্রদলের চাচ্চুরা না বিএনপির দাদুরা ওরকম কোনো তথ্য দিয়েছেন নাকি যে দ্রব্যমূল্যের অবস্থা খারাপ? তারেক রহমান তো জানেন না, তাকে তো অন্যের মাধ্যমে খবর নিতে হয়। না, তারেক রহমান সাহেব, আপনাকে বলছি, আপনাকে ছাত্রদলের চাচ্চুরা অথবা আপনার দলের দাদুরা ভুল তথ্য দিয়েছে। ওই এসি বিস্ফোরণকে যেরকম আপনার দলের লোকেরা বোমা হামলা বলে, ওই রকমই একটা ভুল তথ্য হচ্ছে এটা, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে খুব কঠিন অবস্থা। না, কঠিন অবস্থা না, গত 15 বছরের মধ্যে সন্তোষজনক অবস্থা। এটা প্রফেসর ইউনূস নিজে এটা প্রচার করছেন। চিফ অ্যাডভাইজার জিওবি, মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যে ফেসবুক পেজ ডক্টর ইউনূসের, সেখান থেকে এটা নিয়মিত প্রচার করা হচ্ছে, দ্রব্যমূল্য আপডেট দেওয়া হচ্ছে এবং তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে যে গত বছর কি ছিল, এবছর কি। তাহলে আপনাকে যে ভুল বোঝাচ্ছে এটা আশা করি আপনি বুঝতে পারছেন। সেটা তো বলছেই। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এই সময় এমন এমন কথাবার্তা বলছে, মানে যাতে তারা বোঝে যে বাংলাদেশটা ব্যর্থ, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে হবে না, ইত্যাদি ইত্যাদি। স্বাস্থ্য খাতে আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থা খারাপ, এটা বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন। মিথ্যা কথা। স্বাস্থ্য খাতের দুর্নীতিও অনেকাংশে কমে এসেছে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর, মোটামুটি গতিশীল হয়েছে। তারপরও অনেক সংস্কার বা অনেক কিছু পরিবর্তন, একটা বিএনপি আমলের চাইতে 1000 গুণ ভালো। অর্থাৎ বিএনপির মুখে তো এটা মানে না যে আফগানিস্তানের চাইতে খারাপ। আর আফগানিস্তানের চাইতে খারাপ, এটা আপনাকে এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আফগানিস্তান এখন অনেক দিকে বাংলাদেশের চাইতে এগিয়ে গেছে। আফগানিস্তান অনেক ক্ষেত্রে এখন বিশ্বের রোল মডেলে পরিণত হচ্ছে। অনেক অসম্ভবকে সম্ভব করছে আফগানিস্তান। আফগানিস্তান পৃথিবীর একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। আফগানিস্তানের চাইতে খারাপ, এই উদাহরণও আরেকটা মূর্খতার উদাহরণ। আপনি বর্তমান বাস্তবতা সম্পর্কে জানেন না। যেমন অনেক কিছু আছে, যেমন ক্রিকেটের কথা যদি বলি, টি-20 ক্রিকেট বাংলাদেশ ভালো খেলে না আফগানিস্তান ভালো খেলে? উত্তর হচ্ছে আফগানিস্তান ভালো খেলে। বাংলাদেশ টি-20তে পারে, আফগানিস্তানের সাথে পারে না। অতএব এই উদাহরণ, এটা আর একটা মূর্খ উদাহরণ যে বাংলাদেশে এইটা আফগানিস্তানের চাইতে খারাপ। না, ইনফ্লেশনের কথা বলেন, আফগানিস্তান বাংলাদেশের চাইতে ভালো। তাদের যে মুদ্রার মান বাংলাদেশের চাইতে অনেক উপরে। নির্বাচিত শাসনে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, বিএনপির নেতা প্রিন্স বলছেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই ডক্টর ইউনূস সরকার থাকলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না বা আমরা আনতে দিব না। নির্বাচিত সরকার হলে তারপরে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। কারণ দেখেন, নির্বাচিত সরকার আসলেই যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, তাহলে কি এমন মেকানিজম আছে যে নির্বাচিত সরকার আসলেই ফিরিয়ে আনা যাবে? তাহলে সেই মেকানিজমটা ভাই এখন একটু দেন না আমাদের, আমরা একটু শান্তিতে থাকি, নির্বাচনটা একটু শান্তিতে হোক। মানে এটা হচ্ছে ভাওতাবাজি। জাতিসংঘ মহাসচিব বা সবাইকে বোঝাচ্ছেন যে না, এই অনির্বাচিত সরকারের মাধ্যমে আমরা এই শান্তি শৃঙ্খলা আনতে দিব না। এই অপরাজনীতি বিএনপি করছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচিত শাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে শান্তি, স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু জনগণ ও এলাকার
উন্নয়নের প্রশ্নে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারপর তিনি লোকাল তার ময়মনসিংহের কথাবার্তা, রাস্তাঘাট এগুলো নিয়ে বলেছেন। কিন্তু বিএনপির এই বক্তব্যকেও জনগণ সন্দেহের চোখে দেখে, যে নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে, না হলে ফিরবে না। এটা মানুষ সন্দেহের চোখে দেখে। দেশের মানুষ শান্তি দেখতে দেখতে ক্লান্ত, এবার একটু অশান্তিতে থাকতে চায়। এর মানে ডক্টর ইউনূসের অধীনে মানুষ থাকতে চায়। এটা ট্রল করে বলেছেন, বিএনপিকে ট্রল করেছেন। এরপর একজন লিখেছেন, তার মানে কি এই না যে সম্ভাব্য নির্বাচিত দলের লোকেরা দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে? জনগণ বুঝে গেছে। বিএনপি বলছে নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে, আর না হইলে থাকবে না। তাহলে যারা আসবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি না করলে তো এখনই আমরা শান্তিতে থাকতে পারি। তাহলে আপনারা একটু ভালো হয়ে যান। জনগণ এটাই মনে করে, এই নসিহত করছে। একজন লিখেছেন, অনেকদিন ধরে আমরা শান্তিতে নেই, চাঁদাবাজি করলে প্রকাশ হয়ে যায়। এটা কাকু মনে মনে বলছেন। এইটাই বিএনপির অশান্তি, এটাই যে আমাদের ছেলেরা একটু চাঁদাবাজি করে, 17 বছর না খাওয়া, তাও আবার প্রকাশ হয়ে যায়, আবার জনগণ ধরে গণধোলাই দেয়, পুলিশও আবার পিটায়, থানায় নিয়ে 2-1 জনকে। কি একটা অবস্থা! এইরকম অশান্তি চলে। নির্বাচন দরকার, এটা হতে পারে। কারণ নির্বাচিত হলে বিএনপি ক্ষমতায় থাকলে অ্যাটলিস্ট জনগণ তাদেরকে গণধোলাই দেওয়ার সাহসটা পাবে না। কিভাবে করবেন ব্যাখ্যা করেন। জনগণ এসব খায় না, বুঝেন না? মানে কিভাবে শান্তি শৃঙ্খলা আসবে নির্বাচিত সরকার আসলে, এটা একটু ব্যাখ্যা চাই। হ্যাঁ, আমিও সেই ব্যাখ্যা চাই। তাহলে ওইভাবে ওই পদ্ধতিটা একটু ডক্টর ইউনূসকে বলি আমরা, তিনি একটু করে দেখান, আমরা শান্তিতে থাকি। দেশে অশান্তি তো করছে বেশি বিএনপি, রাইট? বিএনপি ভালো হয়ে গেলেই হয়। এরকম হাজার হাজার কমেন্ট জনগণ বিএনপিকে ধুয়ে দিচ্ছে। তো দর্শক, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরকালেও বিএনপি এরকম অপরাজনীতি করছে, ডক্টর ইউনূসকে ব্যর্থ করার চেষ্টা করছে।